সাথী ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই সুস্থ স্বাভাবিক আছো। প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মিঠুন বিশ্বাস, তোমাদের মিঠুন দা, সকলকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে খুবই গুরুত্বপূর্ণ অতি প্রয়োজনীয় একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের টপিকে চলছে ভারতের নদ নদীর তৃতীয় পর্ব। আমরা যদিও ভারতের নদ নদীর একটা সিরিজ নিয়ে চলছি, যাবতীয় জানার চেষ্টা করছি ভারতের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বা বৃহত্তর সমস্ত নদীগুলোকে। আজকে আমাদের টপিকে রয়েছে গঙ্গা নদী। গঙ্গা ভারতের পবিত্র নদী, দীর্ঘতম নদী, প্রধান নদী, বৃহত্তম নদী। বোঝা গেল? অববাহিকার বিচারেও গঙ্গা ভারতের বৃহত্তম। ভারতের গঙ্গার অববাহিকা প্রায় 8.6 লক্ষ বর্গ কিলোমিটার বিরাজিত। ভারতের মোট আয়তনের প্রায় 26% গঙ্গারই অববাহিকায় অবস্থিত, মানে গাঙ্গেয় অববাহিকায় অবস্থিত। ভারতের মোট ভূখণ্ডের 26%। যাবতীয় লিখব, লিখে লিখে প্রত্যেকটা বিষয় ম্যাপে জানব। সবাইকেই বলছি যে তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। আমি লিখতে শুরু করি। তাহলে গঙ্গা কি? গঙ্গা হচ্ছে, গঙ্গা সম্বন্ধে জানছি, ভারতের বৃহত্তম দীর্ঘতম পবিত্র নদী। আমি এক বাক্যে কমপ্লিট করলাম। গঙ্গা এমন একটা নদী যে ভারতের বৃহত্তম, দীর্ঘতম এবং পবিত্র নদী। ক্লিয়ার? তাহলে তারপরে গঙ্গা আবার কি পেলাম? গঙ্গা হচ্ছে অববাহিকাটা দেখিনি। গাঙ্গেয় যে অববাহিকা, গাঙ্গেয় যে অববাহিকা তা ভারতবর্ষের মোট ভূখণ্ডের 26%। ভারতের গাঙ্গেয় অববাহিকা ভারতের, খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটা, ভারতের মোট ভূখণ্ডের 26% আছে গাঙ্গেয় অববাহিকায়। গাঙ্গেয় অববাহিকাতে আছে। বেশি কিছু লিখছি না, তোমরা একটু দেখে নাও। চলে আসবো এই অববাহিকার মোট দৈর্ঘ্য, মোট পরিমাণ কত? অববাহিকা, গাঙ্গেয় অববাহিকা লিখি। গাঙ্গেয় অববাহিকা কতটুকু আছে না? 8.6 লক্ষ বর্গ কিমি। বোঝা গেল? এই গেল হচ্ছে আমাদের গাঙ্গেয় অববাহিকা, জেনে গেলাম। এইবার জানবো গঙ্গা একটি কি? আদর্শ নদী। গঙ্গা একটি আদর্শ নদী। এ পর্যন্ত জেনে গেলাম আদর্শ নদী কি, সেটা আমরা আগের ভিডিওতে জেনেছি। তবে একবার বলে রাখছি যে নদীতে 3টে প্রবাহ, উচ্চ প্রবাহ বা পার্বত্য প্রবাহ, মধ্য প্রবাহ এবং নিম্ন প্রবাহ উপস্থিত, তাকে আমরা আদর্শ নদী বলবো। গঙ্গা একটি আদর্শ নদী। ওকে, এইবার যাব গঙ্গার মোট দৈর্ঘ্য। মোট দৈর্ঘ্য 25 কিলোমিটার। মনে রাখার জন্য আমি এভাবেই বলি 25 কিলোমিটার। তাহলে এই পর্যন্ত যে তথ্যগুলো দিয়েছি খুব অথেন্টিক আর খুবই গুরুত্বপূর্ণ তথ্য, আমাদের খুবই প্রয়োজনে লাগে।
এইবার দেখো ভারতে আছে এই গঙ্গার মোট দৈর্ঘ্য 25-25, ভারতে সরি ঠিক আছে গঙ্গার মোট দৈর্ঘ্য আমরা 25-25 কিলোমিটার পেয়ে যাচ্ছি। চলে আসবো এই গঙ্গার উৎপত্তি। গঙ্গার উৎস আমরা এক এক করে পয়েন্ট করে জানবো। গঙ্গার উৎস আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, গঙ্গার উৎস কোথায়? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। এটা কোথায়? সেটা উত্তরাখণ্ডের, উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ে। হিমালয়টার নাম কুমায়ুন হিমালয়ে। কোথায়? গঙ্গোত্রী হিমবাহে। হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। তারপরে উৎস জেনে গেছি আমরা, মোট দৈর্ঘ্য জানলাম গঙ্গার, গঙ্গা একটা আদর্শ নদী তাও জেনেছি, গাঙ্গেয় অববাহিকার পরিমাণ জেনেছি, ভূখণ্ডে গাঙ্গেয় অববাহিকার যে কত পার্সেন্ট আছে সেটাও জেনেছি, গঙ্গা কী জাতীয় নদী সেটাও আমরা জানতে চেষ্টা করেছি। এই প্রসঙ্গে স্যার, এই প্রসঙ্গে আমরা এটা একটু দেখে নিই। এইবার দেখে নেওয়ার পরে আমরা একটু ম্যাপে ফিরে যাব। তার আগে, ম্যাপে ফিরে যাবার আগে একটা বিষয় আমাদের না জানলেই নয়, যেটা সচরাচর বইতে পাওয়া যায় না, সেটা আমি তোমাদেরকে জানাতে চাই। তাহলে আমি এটা মুছে দিচ্ছি যে গঙ্গা, এই গঙ্গা উৎপত্তি হবার আগেই, গঙ্গা উৎপত্তির পর্বে গঙ্গার নাম ছিল ভাগীরথী। গঙ্গার মূল প্রবাহের নাম ভাগীরথী। গঙ্গার মূল প্রবাহের নাম কি? ভাগীরথী। সেই গঙ্গার উৎপত্তি যে হয়েছে, এই গঙ্গা যেহেতু পবিত্র নদী, আর এই গঙ্গার উৎপত্তির বিষয়ে কিছু পবিত্র প্রয়াগও সৃষ্টি হয়েছে, সেই জায়গাটা আমরা একটু ভালোভাবে জেনে নেব। দেখো প্রথমেই আসি আমরা, যে আমরা জানি পঞ্চপ্রয়াগ আছে। পঞ্চপ্রয়াগ, তাহলে প্রয়াগ কয়টি? প্রয়াগ কথার অর্থ হচ্ছে মিলনস্থল। মিলনস্থল। তাহলে প্রয়াগ কয়টি? পঞ্চপ্রয়াগ মানে পাঁচটি। কি কি নামগুলো বলছি? এক হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, এর মধ্যে পাবো হচ্ছে অলকানন্দা। আচ্ছা আমি এইভাবে লিখি, পঞ্চপ্রয়াগ, প্রয়াগ পাঁচটি। এক বিষ্ণুপ্রয়াগ, পরে ভাঙছি, দুই বিষ্ণুপ্রয়াগ, তারপরে হচ্ছে নন্দপ্রয়াগ, নন্দপ্রয়াগ, তিন কর্ণপ্রয়াগ, চার রুদ্রপ্রয়াগ, পাঁচ রুদ্রপ্রয়াগ, আরেকটা প্রয়াগ কি? দেবপ্রয়াগ। তাহলে এই পাঁচটা প্রয়াগ কোন কোন নদীর মিলিত প্রবাহের ফলে সৃষ্টি হয়েছে সেটাও আমরা জেনে নেব। প্রথমে জানব যে অলকানন্দা, অলকানন্দা, আচ্ছা তারও আগে অলকানন্দা প্লাস, এবার এইভাবে জানবো, অলকানন্দা প্লাস ধৌলি গঙ্গা। তাহলে অলকানন্দা প্লাস ধৌলি গঙ্গা, এই অলকানন্দা সবার ক্ষেত্রেই কমন আছে, প্লাস
এই অলকানন্দা সবার ক্ষেত্রেই মানে 5টা প্রয়োগের ক্ষেত্রেই কমন, এই অলকানন্দা সবার ক্ষেত্রেই কমন, তারপরে এই অলকানন্দা সবার ক্ষেত্রেই কমন। তাহলে বোঝা গেল আমি একটা লিখবো, এবার নদীগুলো লিখছি। এইবার একটা ট্রিক্স, এখানে ছোট্ট একটা ট্রিক্স আমাদের কাজ করবে। অলকানন্দার পরে অলকানন্দার সঙ্গে নন্দাকিনী, নন্দাকিনী ট্রিক্সটা আমি পড়ে দিচ্ছি। নন্দাকিনী হবে নন্দপ্রয়াগ, এটা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, এটা নন্দপ্রয়াগ। তারপরে চলে আসবো যে কি পেলাম আমরা, যে ধৌলিগঙ্গা, নন্দাকিনী, তারপরে পিক মরু, পিন্ডার নদী, পিন্ডার, পিন্ডার নদী। তারপরে তারপরে কি পেলাম, মন্দাকিনী, মন্দাকিনী নদী, আর হচ্ছে ভাগীরথী নদী। এই গেল 5টা নদী। অলকানন্দা কমন, অলকানন্দা প্লাস ধৌলিগঙ্গা বিষ্ণুপ্রয়াগ, তারপরে অলকানন্দা প্লাস নন্দাকিনী নন্দপ্রয়াগ, তারপরে অলকানন্দা প্লাস পিন্ডার নদী কর্ণপ্রয়াগ, তারপরে অলকানন্দা প্লাস মন্দাকিনী, এই মন্দাকিনী রুদ্রপ্রয়াগ, আর অলকানন্দা প্লাস ভাগীরথী। আমাদের 5টা এই যে প্রয়াগ আমরা চিনে গেছি। এই 5টা প্রয়াগকে মনে রাখার জন্য, 5টা প্রয়াগকে মনে রাখার জন্য একটা ছোট্ট ট্রিক্স আমি তোমাদের দিচ্ছি। সেই ট্রিক্সটা হচ্ছে, কোথায় লিখব ট্রিক্সটা, আমি এখানে লিখছি। ট্রিক্সটা কি আছে না, ধোবিনন্দ পিকুকে দিয়ে, ধোবিনন্দ পিকুকে মরু অঞ্চল ভাগে দেবে। এই গেল ট্রিক্স। এখানে অঞ্চলটা বাদে সবগুলোই প্রয়োজনীয়। দেখো ধোবিনন্দ, ধোবি অর্থাৎ ধৌলিগঙ্গা, অলকানন্দা সবার সঙ্গে কমন রয়েছে আমরা দেখতেই পাচ্ছি। তাহলে অলকানন্দা কমন আছে, আমি জাস্ট পরেরটা পেলে পরেই হয়ে যাবে। তাহলে ধোবি মানে এই যে ধৌলিগঙ্গা আর যে বিষ্ণুপ্রয়াগ, ধৌলিগঙ্গা আর বিষ্ণুগঙ্গা, ধোবি। ফার্স্ট ওয়ার্ডগুলো নিজে জাস্ট ফার্স্ট ওয়ার্ডগুলো, ধোবি নন্দ। দেখো নন্দপ্রয়াগে অলকানন্দা, অলকানন্দা কমন আছে নন্দপ্রয়াগ, নন্দপ্রয়াগে নন্দ। তারপরে পিকু, পি হচ্ছে পিন্ডার নদী, ফার্স্ট ওয়ার্ড নিয়েছি, আর কর্ণের এটা নিয়েছি অস্যুকার জুড়ে জাস্ট মিলানোর জন্য করছি। পিকুকে মরু, মরু অর্থাৎ ফার্স্ট ওয়ার্ড নিয়েছি, আর রু নিয়েছি মরু, মরু অঞ্চল, অঞ্চলটাকে বাদ দাও, বাদ দিয়ে ভাগে, ভা অর্থাৎ ভাগীরথী, আর হচ্ছে দেব অর্থাৎ দেবে, ভাগে দেবে। তাহলে ট্রিক্সটা খুব মজাদার না? তো দেখে নিই আরেকবার। ধোবিনন্দ পিকুকে মরু অঞ্চল ভাগে দেবে। ভাগে দেওয়া তোমরা বুঝতেই পারছো, আমরা গ্রাম বাংলায় যারা থাকি তারা অবশ্যই জমি ভাগে দেওয়া অবশ্যই বুঝি। কেউ একজন ধোবিনন্দ নাম, সে ধোবিনন্দ নামের ব্যক্তি, সে কি করেছে, পিকুকে মরু অঞ্চল ভাগে দেবে। ধোবিনন্দ পিকুকে মরু অঞ্চল ভাগে দেবে। এই পাঁচটা তোমাকে অবভিয়াসলি মনে রাখার জন্য এর চেয়ে শর্ট ট্রিক্স, এর চেয়ে ভালো ট্রিক্স আর হতে পারে না। তাহলে ধোবি, ধৌলিগঙ্গা, নন্দ, নন্দকিনী, তারপরে হচ্ছে পিকু অর্থাৎ পিন্ডার, মন্দাকিনী অর্থাৎ মরু, তারপরে মানে ভাগে হচ্ছে ভাগীরথী। কোন কোন প্রয়াগে আছে? বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ আর দেবপ্রয়াগ। তাহলে ট্রিক্সটা কি? ধোবিনন্দ পিকুকে মরু অঞ্চল ভাগ। তাহলে ট্রিক্সটা আমরা কি পেয়েছি? ধোবিনন্দ পিকুকে মরু অঞ্চল ভাগে দেবে। ট্রিক্সটা কি পেলাম আমরা ভালোভাবে দেখে নিয়েছো তোমরা আশা করি। এইবার দেখো আমরা চলে যাচ্ছি যে গঙ্গার যে উৎস, গতিপথ আমরা একটু দেখে নেব। মাঝখানে আমরা এটা পেয়ে গেছি। চলো
তাহলে ফিরে যাই গঙ্গার গতিপথে, আমরা একটু দেখে আসি, ম্যাপে দেখে এসে গতিপথ লিখছি। আমরা পয়েন্টে রাখছি এখানে গতিপথ, গতিপথ। তাহলে গতিপথে কি পাবো? আমরা জানি যখন গঙ্গা তৈরি হচ্ছে, সেই তৈরির উৎস অবস্থায় গঙ্গার নাম ভাগীরথী। কোথা থেকে উৎপন্ন হচ্ছে? আমরা দেখব এই যে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, এখান থেকে তৈরি হচ্ছে। এইখান থেকে তৈরি হয়ে উচ্চ গতিতে এইখানে এসে অলকানন্দার সঙ্গে মিশছে। এই যে দেবপ্রয়াগ, এইখানে তৈরি হচ্ছে দেবপ্রয়াগ। অলকানন্দা আর ভাগীরথীর মিলন হলো দেবপ্রয়াগ। এইবার শুরু হচ্ছে এর গঙ্গা নামে প্রবাহ। এটা হচ্ছে হরিদ্বার পর্যন্ত, হরিদ্বার পর্যন্ত আসছে গঙ্গা। এই পর্যন্ত হচ্ছে গঙ্গার উচ্চগতি, গঙ্গার উচ্চগতি। তাহলে এই যে দাগ দিয়ে রাখলাম গঙ্গার উচ্চগতি এই পর্যন্ত, গঙ্গা চলে আসছে এইভাবে গঙ্গা এই যে এসছে বিহারের রাজমহল পাহাড়, বিহারে চলে যেতে হবে আমাদেরকে, বিহারের রাজমহল পাহাড় এই পর্যন্ত। এটা গেল মধ্যগতি, বিহারের হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত মধ্যগতি। তারপরে আমরা দেখলাম দুটো শাখায় বিভক্ত হচ্ছে। একটা শাখা পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি নাম করে বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আর একটা প্রধান শাখা বাংলাদেশের মধ্যে দিয়ে যমুনা নাম করে মেঘনার সঙ্গে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে এইবার দেখে যাই যে আমরা এই ভাগীরথীর দৈর্ঘ্যটা কত, এই অংশের দৈর্ঘ্যটা কত তুমি হিসাব করে বলতে পারবে। চলে আসব, আমরা গঙ্গার মোট গতিপথ দেখলাম তিনটে গতি। কটা গতি? তিনটে গতি। তিনটে ভাগে ভাগ করে নেব। এক, উচ্চগতি। গঙ্গার উচ্চগতি কোথা থেকে কোন পর্যন্ত? গঙ্গার উচ্চগতি দেখবো আমরা কোথা থেকে? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। গঙ্গোত্রী হিমবাহের, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, এখান থেকে উৎপত্তি হচ্ছে। কোন পর্যন্ত যাবে? গোমুখ গুহা থেকে হরিদ্বার, হরিদ্বার পর্যন্ত। তাহলে গঙ্গোত্রী উচ্চগতি কোথা থেকে কোন পর্যন্ত? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত হচ্ছে উচ্চগতি। এখানে এখানে গঙ্গার গতিপথ কত? এই হরিদ্বার পর্যন্ত, হরিদ্বার পর্যন্ত পাবো আমার 280 কিলোমিটার। এই পর্যন্ত দূরত্ব। তাহলে মোট দূরত্ব এই পর্যন্ত উচ্চগতিতে। দৈর্ঘ্য কত? উচ্চগতিতে দৈর্ঘ্য হচ্ছে 280 কিমি। 280 কিমি। ক্লিয়ার? এই পর্যন্ত চলে আসবো মধ্যগতি। 2, মধ্যগতি, এটা দীর্ঘতম গতি। মধ্যগতি কোথা থেকে শুরু হচ্ছে? তাহলে হরিদ্বার থেকে তোমরা দেখতেই পাচ্ছ দক্ষিণ পূর্বে টানছে। তাহলে গতিপথ দেখতেই পাচ্ছ, লিখছি না আমি আর। তাহলে হরিদ্বার থেকে কোন পর্যন্ত হবে? বিহারের রাজমহল পাহাড়। বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত, বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত এর দীর্ঘ গতিপথ। এখান থেকে সবচেয়ে দীর্ঘ এই জায়গাটা, টোটালটা হচ্ছে আমাদের মধ্যগতি। এর গতিপথ দৈর্ঘ্য এই সময় দৈর্ঘ্য কত? এই সময় দৈর্ঘ্য হচ্ছে 1600 কিলোমিটার, 1600 কিমি। এই সময় মধ্যগতির দৈর্ঘ্য দীর্ঘ, তাই এটা 1600 কিমি। এইবার চলে আসব নিম্নগতি।
নিম্নগতি কোথা থেকে শুরু হবে? বিহারের রাজমহল পাহাড় থেকে মোহনা পর্যন্ত। বিহারের রাজমহল পাহাড় থেকে, তাহলে রাজমহল থেকে থেকে করি, রাজমহল থেকে, রাজমহল পাহাড়, সরি রাজমহল পাহাড়, রাজমহল পাহাড় থেকে কোন পর্যন্ত যাবে? একদম বঙ্গোপসাগর, বাংলাদেশের মধ্যে দিয়ে একটা শাখা, গৌণ শাখাটা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে আলটিমেটলি কি করব আমরা? মোহনা পর্যন্ত করি, মোহনা, মোহনা পর্যন্ত, মোহনা। তাহলে এর দৈর্ঘ্য কত? এখানে এর দৈর্ঘ্য 520 কিমি। আমরা পশ্চিমবঙ্গেরটা নিয়েছি 520 কিমি। তাহলে দেখো তো গঙ্গার মোট দৈর্ঘ্য কত হয়ে গেল? আমরা এখানে 280 আর এখানে 1600, মানে 1880 আর এই 20, 1900, 1900 আর 5, 2400। তাহলে মোট দৈর্ঘ্য পেলাম আমরা 2400। কিন্তু আমরা বলেছি কত? 25 25, মানে 25 25। তাহলে কত কিলোমিটার বাকি থাকছে? এখানে থাকছে হচ্ছে 75, আর এখানে হচ্ছে 175 কিমি। তার মানে গঙ্গা এই যে উচ্চগতির এই ভাগীরথীর এই পাড়টা 175 কিমি বিস্তৃত। ভাগীরথীর ওই পাড়টা 175 কিমি বিস্তৃত। বোঝা গেছে? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। এইবার গঙ্গার উপনদীগুলো দেখে নেব। আমরা প্রথম পার্টের উচ্চগতিতে উপনদী দেখব। উচ্চগতি এই পর্যন্ত পেয়েছি, আমরা এখানে কি কি উপনদী পাবো? আচ্ছা, আরেকটা বিষয়, উপনদী যখনই দেখব তখন আমরা সবার আগে যাকে দেখব সেটা হচ্ছে গঙ্গার বৃহত্তম উপনদী। গঙ্গার বৃহত্তম উপনদী কোথায়? যমুনা। যেটা তৈরি হচ্ছে কি উত্তরাখণ্ডের যমুনেত্রী থেকে। কোথায় এসে মিশছে? এলাহাবাদে এসে মিশছে। এলাহাবাদে এসে মিশছে, উত্তরপ্রদেশের এলাহাবাদে এসে মিশছে। কে? যমুনেত্রী, ভারতের বৃহত্তম বা গঙ্গার বৃহত্তম উপনদী যমুনেত্রী। তাহলে উপনদী গেলাম, যমুনেত্রী থেকে উৎপন্ন হচ্ছে যমুনা। এবার প্রশ্ন হচ্ছে, দেখো গঙ্গা, আমরা জানি প্রবাহ পথ দেখো গঙ্গার চেয়ে যমুনার বেশি, কিন্তু কিন্তু তবুও গঙ্গা কেন নাম হচ্ছে? এইভাবে হয় না। উপনদীর নামকরণগুলো করা হয় ডেনসিটি বা গভীরতা অনুযায়ী। এই পার্টের চেয়ে যমুনার চেয়ে যমুনার দৈর্ঘ্য বেশি হওয়া সত্ত্বেও আমার দেখব যখন গঙ্গার কি আমাদের বেশি, গভীরতা বেশি, সরি ঘনত্ব নয়, গভীরতা বেশি, সরি ঘনত্ব বেশি, তাই আমরা এটাকেই প্রধান নদী বলে মেনে নিতে পারছি, আর এটাকে উপনদী। ওকে, এবার চলে আসবো যে উপনদীগুলো কি প্রথমেই পেলাম উচ্চগতির উপনদী। উচ্চগতির উপনদী পাবো কাকে? এখানে পাবো ধৌলিগঙ্গা, অলকানন্দা, এইগুলোকে ধৌলিগঙ্গা, অলকানন্দা। তাহলে এখানে পাবো আমরা কি উচ্চগতির উপনদী? ধৌলিগঙ্গা উপনদী, ধৌলিগঙ্গা, তারপরে পিন্ডার, এরা পাবো পিন্ডার, এরা। মধ্যগতিতে কাকে পাবো? আমরা মধ্যগতিতে কাকে পাবো? সবার সবচেয়ে বড় পাবো যমুনা, এটা হচ্ছে উপনদী। প্রশ্ন করে যে যমুনা কোন গতিতে, মানে গঙ্গার কোন গতির উপনদী? এটা হচ্ছে প্রধান নদী যমুনা। চলে আসবো নিম্ন গতিতে আমরা অনেক দেখেছি দামোদর, অজয়, ময়ূরাক্ষী, এরা দামোদর উপনদী, দামোদর, অজয়। ওকে, এবার যদি বলা হয় গঙ্গার শাখা নদী,
গঙ্গার প্রধান শাখা নদী যেটা বাংলাদেশে চলে গেছে পদ্মা নাম করে, সেটা হচ্ছে গঙ্গার প্রধান শাখা নদী। গঙ্গার প্রধান শাখা নদী তোমরা দেখতে পাচ্ছ যে এই যে বেরিয়ে গেছে গঙ্গার প্রধান শাখা নদী বাংলাদেশের মধ্যে দিয়ে। আমাদের যে শাখাটা রয়েছে ভাগীরথী হুগলি নামে, সেটা গৌণ শাখা। এইভাবেই আমরা গঙ্গা, তাহলে এটুকু আমরা দেখতে পাচ্ছি, এটুকু 1600 কিমি, তাহলে এটুকু হচ্ছে 520 কিমি, আর উচ্চগতি এটা হচ্ছে 280 কিমি। এই গেল গঙ্গা, টোটাল হচ্ছে 25 কিমি। গঙ্গার মোট দৈর্ঘ্য 25 কিমি। আমরা এটা যমুনা, এটা উপনদী, আর এটা হচ্ছে কি পাচ্ছি। আচ্ছা, এখানে চলে আসবো ভাগীরথী। উৎপত্তিস্থলে গঙ্গার নাম ভাগীরথী, যেখান থেকে উৎপত্তি হচ্ছে উৎপত্তিস্থলে গঙ্গার নাম ভাগীরথী। সেখানে শতপন্থ হিমবাহ থেকে উৎপন্ন অলকানন্দা আর ভাগীরথী দেবপ্রয়াগে এসে মিলিত হবার পরে তবে তার নাম হয় গঙ্গা। ক্লিয়ার? গঙ্গা সম্বন্ধে আশা করি তোমাদের যথেষ্ট ভাবনা ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদেরকে ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।